ओम नमस्ते नमस्तोस्तु आयते नमस्तोस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायते नमः। चलुन मित्रगण, आज के एक कमन विषय निये आलोचना करब। कमल चंद्र राय श्रद्धेय दादाश्री एक प्रश्न करेছিলেন যে আমরা आकारे ईश्वरेर उपासना करले समस्या की बा आकारे ईश्वरे उपासना करा जाए ना केन अथवा आकारे ईश्वरेर उपासना करले दोष की। दादाश्री खूब सुंदर एक प्रश्न करेছিলেন। তিনি জানার জন্য এই প্রশ্নগুলো করেছিলেন। তাই উক্ত দাদাশ্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রশ্নগুলো করার জন্য। ওই দাদাশ্রীর প্রশ্নের জবাবে বা প্রশ্নের উত্তরে আমি উনাদেরকে জানাতে চাই যে আকারে ঈশ্বরের উপাসনা করলে দোষ একটি নয়, দোষ অনেকগুলো হয়। প্রথমত ঈশ্বরের লক্ষণ সম্পর্কে আমরা একটু ধ্যান দিই, অর্থাৎ মনোযোগ দেই। ঈশ্বরের লক্ষণ কি? ঈশ্বর হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ। তো ঈশ্বর যদি সচ্চিদানন্দ স্বরূপ হয় তাহলে এই সচ্চিদানন্দ, এই সচ্চিত আনন্দ এই শব্দটিকে আমরা যদি বিশ্লেষণ করি, এখানে আমরা পাবো সৎ যোগ চিৎ যোগ আনন্দ। এখন প্রশ্ন হচ্ছে সৎ কি? এই সৎ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে যে যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই ত্রিকালে এক রসে বিদ্যমান থাকে, তিনি সৎ, অর্থাৎ যাহার কখনো পরিবর্তন হয় না, ইনচেঞ্জ। তাহলে তিনি সৎ। আর চিৎ কি? চিৎ শব্দের অর্থ, চিৎ দ্বারা বোঝানো হয়েছে যিনি জ্ঞানযুক্ত। তাহলে এখানে জ্ঞানযুক্ত দ্বারা বোঝানো হয়েছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথায় কি হচ্ছে, সমগ্র বিষয় বস্তুর সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান একমাত্র পরমাত্মাতে নিহিত। এই জন্য তিনি চিৎ স্বরূপ। আর তিনি আনন্দ, অর্থাৎ সৎ যোগ চিৎ যোগ আনন্দ। এর অর্থ আনন্দ শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে তিনি কদাচিৎ কোনো অবস্থাতেই দুঃখ প্রাপ্ত হন না। এই জন্য তিনি সদা সর্বদা আনন্দময়। এই জন্য ঈশ্বরের বা পরমাত্মার নাম সচ্চিদানন্দ স্বরূপ, অর্থাৎ যিনি তিন কালে একরূপে বিদ্যমান, যিনি জ্ঞানযুক্ত, যিনি কখনো দুঃখ জরা জীর্ণতায় আবদ্ধ হয় না। এই জন্য পরমাত্মার নাম হচ্ছে সচ্চিদানন্দ। এবার আসুন, তিনি যদি আকারে তার যদি উপাসনা করা হয় তাহলে দোষ কি? আকারে তার উপাসনা করলে দোষ, প্রথমত আকার যুক্ত কোনো ব্যক্তি বা কোনো বস্তুর মধ্যে, যেমন সাকারযুক্ত কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে কি থাকবে? শীত, উষ্ণ, ক্ষুধা, তৃষ্ণা, ভয়, রোগ, শোক, বৃদ্ধত্ব, মৃত্যু প্রভৃতি প্রত্যেক সাকার বা দেহধারীকে কি করে? দুঃখ দেয়। কিন্তু ঈশ্বর বা পরমাত্মার কখনো দুঃখ হয় না। যদি ঈশ্বর দেহ ধারণ করে তাহলে শীত, উষ্ণ, ক্ষুধা, তৃষ্ণা, ভয়, জরা জীর্ণতা দুঃখ দিবে, কিন্তু ঈশ্বর তো দুঃখপ্রাপ্ত হন না। একইভাবে ঈশ্বর সাকার স্বীকার করলে তিনি সর্বব্যাপক হতে পারেন না, কারণ সাকার শরীরধারী ব্যক্তি একদেশী, অর্থাৎ এক জায়গায় অবস্থান করে। যেমন আমি বর্তমানে যে স্থানে অবস্থান করছি, আমি একই সময়ে ঢাকায় থাকতে পারবো না,
আমি বর্তমানে যে স্থানে অবস্থান করছি, একই সময় আমি আমেরিকায় থাকতে পারবো না। আমি বর্তমানে যে গ্রহে অবস্থান করছি, একই সময়ে আমি বৃহস্পতিতে থাকতে পারবো না। একই সময়ে আমি মঙ্গল গ্রহে থাকতে পারবো না। একই সময়ে আমি বুধ বা শনি বা প্লুটো বা নেপচুন ইত্যাদি নামক গ্রহে থাকতে পারবো না। কিন্তু ঈশ্বর একই সময়ে সর্বত্রই বিরাজমান, তাই তিনি সাকার রূপ ধারণ করতে পারেন না। তারপরে কি, ঈশ্বরের তৃতীয় দোষ, ঈশ্বর যদি সাকার ধারণ করে তাহলে তৃতীয় দোষ হবে কি, যে তিনি অনাদি হতে পারবেন না। তাহলে ঈশ্বর অনাদি, তার জন্ম নেই, মৃত্যু নেই, আর দেহধারী সাকার আকার বস্তুর জন্ম আছে, মৃত্যু আছে, ধ্বংস আছে, বিপর্যয় আছে। তাই ঈশ্বরকে সাকারে উপাসনা করলে অনেক দোষ হয়। নমস্তে বন্ধুগণ।